আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমি আমার বইয়ে মানে গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইভ ক্লাস নিচ্ছি এবং মুস্তাফিজার ম্যাথ ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। গত ক্লাসে আমি 3.1 পড়াইছি, আজকে নবম দশম শ্রেণী 3.2। আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা গাণিতিক জিজ্ঞাসা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা সূত্রগুলো দেখি। তাহলে প্রথম সূত্রটা কি? a প্লাস b তার হচ্ছে কি? তাহলে সুপ্রিয় এটা কি লেখা যায়? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস আছে b কিউব। এটা আরেকটা ভাবে লেখা যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, a কিউব প্লাস b কিউব, আর এখানে 3ab যদি আমরা কমন নেই তাহলে a প্লাস b। তাহলে এটা দুই নম্বর সূত্রটা, এখানে যদি a মাইনাস b তার উপর কিউব দেই তাহলে এখানে কি আসবে? a কিউব 3a স্কয়ার b 3a b স্কয়ার বিয়োগ আছে b কিউব। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আরেকভাবে লেখা যায় a কিউব বিয়োগ b কিউব তারপর 3ab, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ a মাইনাস b। এখন তাহলে 3 নম্বর আমরা মান নির্ণয়ের সূত্র যদি দেখি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মান নির্ণয়ের সূত্র যদি দেখি a কিউব, তাহলে মান নির্ণয়ের সূত্রটা কি? মান নির্ণয়ের সূত্র হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ a কিউব মাইনাস a কিউব প্লাস আছে b কিউব। তাহলে এটা সূত্র হইছে কি? a প্লাস b তার উপর কি 3ab আর একটা আছে a প্লাস b। আর এইটা যদি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মাইনাস থাকে a কিউব মাইনাস b কিউব, তাহলে আসবে আমাদের a মাইনাস b, তাহলে প্লাস 3a প্লাস b a মাইনাস b। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর যদি আমরা উৎপাদকের সূত্র করি a কিউব প্লাস b কিউব, তাহলে এটা আসবে a প্লাস b, এখানে আসবে a স্কয়ার ab আর আসবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ b স্কয়ার। আর 6 নম্বর a কিউব মাইনাস যদি b কিউব দেই তাহলে a মাইনাস b, এখানে আসবে a স্কয়ার প্লাস আসবে ab প্লাস আসবে b স্কয়ার। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূত্রটা আমি আরেকবার দেখে দেই। a কিউব 3a স্কয়ার b 3b স্কয়ার b কিউব, আর এটা যদি a কিউব b কিউব লিখি 3ab কেমন নিলে 3a প্লাস b, আর এখানে একটা প্লাস একটা আছে মাইনাস, আর এখানে সবগুলো মাইনাস। আর এখানে মান নির্ণয়ের সূত্র a প্লাস b এর কিউব 3ab a প্লাস b, মাইনাস তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস। আর উৎপাদকের সূত্রের ক্ষেত্রে a কিউব b কিউব a প্লাস b a স্কয়ার ab b স্কয়ার। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা সূত্রগুলো বুঝি তাহলে আমাদের যে কোনো অঙ্ক যে কোনো মুহূর্তে করা সুবিধা হবে। তা চলুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা না কথা না বলে 3.2 আমরা করাচ্ছি। তাহলে এখন আমরা অঙ্কে চলে যাই। তাহলে প্রথমটাই একবারে প্রথম থেকে শুরু করতেছি। তাহলে 1 নম্বর প্রশ্নটা রয়েছে 2x স্কয়ার প্লাস 3y তার উপর স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যদি একটা কিউব দেই তাহলে ঘন করলাম, তাহলে এখানে সূত্র আছে a কিউব 3a স্কয়ার b 3a b স্কয়ার প্লাস আছে b কিউব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে 2x স্কয়ার তার উপর কিউব, এটা হলো a কিউব, তারপর 3a স্কয়ার b 3a স্কয়ার b বলতে 3y প্লাস 3a b স্কয়ার 3y স্কয়ার তারপর স্কয়ার প্লাস আছে b কিউব 3y স্কয়ার তারপর আছে কিউব। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 2 এর উপর কিউব দিলে কত আসছে? 8 x 3 এর গুণ কত হলো 6। তারপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি দেখতেছে 3 3 কে কত 9 আর 9 এখানে 4, তাহলে 4 লব কত থাকতেছে 36। তাহলে x এর পাওয়ার 4 y স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 3 3 কে 9, তাহলে 3 লব 27, 27 দেখুন আসতেছে 54। x স্কয়ার y কত 4 প্লাস 3 3 কে 9, 3 লব কত 27, y কত 6। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে a কিউব 3a স্কয়ার b 3b স্কয়ার b কিউব, তাহলে a বলতেছে 2x আর b স্কয়ার আর b বলতে 3y। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে 3 নম্বরটা আমরা দেখতেছি। 3 নম্বরটা, তাহলে 3 নম্বর a মাইনাস b সমান 5 আর ab সমান আছে 36। তাহলে এখন দিছে a কিউব মাইনাস b কিউব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্র জানি কি a মাইনাস b তার উপর কিউব, এখানে প্লাস 3ab আর একটা আছে a মাইনাস b। তাহলে a মাইনাস b কিউব 3ab a মাইনাস b, তাহলে এটার মান কত? এটার মান আছে 5 এর উপর কিউব প্লাস 3, ab এর মান কত? ab এর মান 3 গুণন এটার মান 5, তাহলে 125 125 আর 3 3 কে 9, 5 লং কত 45। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তাহলে আমাদের আসলো 0, তাহলে 7 170। তাহলে খুব সহজে আমাদের উত্তর পেলাম 170। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার বুঝিয়ে দিই a মাইনাস b কিউব 3ab a মাইনাস b। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি আমরা 4 নম্বরটা করি তাহলে 4 নম্বরটা আছে a কিউব বিয়োগ b কিউব সমান আছে 513, আর এখানে a মাইনাস b মান আছে 3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখন তাহলে আমরা এই যে এই সূত্রটাই হুবহু দেখি লিখতেছি। তাহলে আপনারা যদি বুঝে থাকেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাটাতে আমরা এখন এটা 4 নাম্বারটা করতেছি। তাহলে এখানে দেখুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা 4 নাম্বার আমরা করতেছি। তাহলে এই জায়গাটার মান কত দিছে আমাদের 513, আর a - b এর মান দিছে 3 এর উপর কি প্লাস 3ab, আর এটার মান দিয়েছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ a - b এর মান দিয়েছে 3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে এইটার মান বসাইলাম, এখানে 3 এর উপর কি দিলাম এটা। তাহলে এখন আমাদের কি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 513 আমরা ঠিকই লিখলাম, 3 3 কে নয়, 3 লং কত আছে 27, আর এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 9ab। তাহলে 9ab সমান আমরা কি লিখতে পারি, 513 বিয়োগ হচ্ছে 27। তাহলে যোগ বিয়োগ করলে কত হয়, 13 থেকে যদি 7 যায় তাহলে 6, হাতে 1, তাহলে এটা 3, তাহলে 11 থেকে 3 গেলে আছে 8, হাতে 1, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তাহলে 4, তাহলে 486। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ab সমান উপরে থাকলো 486, নিচে থাকলো 9। তাহলে 9 যদি দেই তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এটা কত হচ্ছে 4 লং, 5 লং কত 5 লং কত 45, তাহলে 3 6 36, তাহলে 4 লং 36, তাহলে 54। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী आंसर 54। আপনাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি, a কিউব মাইনাস b কিউব সূত্র a মাইনাস b কিউব 3ab a মাইনাস b, এটার মান 513, এখানে 3 এর উপর কিউব, এখানে 3, তাহলে 3 3 এর কত 9, এটার সাথে বিয়োগ করলে 486। তাহলে 9টা গুণ আছে যা ভাগ, তাহলে आंसर পেলাম 54। তাহলে आंसर পেলাম কি 54। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে আমরা 5 নম্বর অঙ্কটা শিখতেছি। 5 নম্বর অঙ্কটা দিছে x সমান 19 আর y সমান দিছে -12। তাহলে এখন এখানে দিছে 8x কি 36 x স্কয়ার y 54x y স্কয়ার প্লাস 27 y কিউব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তাহলে 2x তার উপর দিলাম কিউব, তাহলে a কিউব, তারপর 3a স্কয়ার, b বলতে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 3y প্লাস 3a, a বলতে আছে 2x, b স্কয়ার বলতে 3y তার উপর স্কয়ার প্লাস 2 মানে 27 বলতে 3y তার উপর আছে কিউব। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে a বলতে 2x আর b বলতে আছে 3y, তারপর a কিউব 3a স্কয়ার b 3a b স্কয়ার b কিউব, তাহলে a প্লাস b কিউব, a প্লাস b এর উপর হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কিউব। তাহলে এখানে a এর মান কি, এই যে 2 গুণন x এর মান কত 19 আর 3 গুণন y এর মান কত 12, তার উপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কিউব। তাহলে এখানে 19 দেখুন কত 38 আর 3 12 কত 36, তার উপর কি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে থাকতেছে 2 এর উপর কি, তার মানে 8। তাহলে এটাই আমাদের উত্তর। আর একবার বুঝিয়ে দিচ্ছি, a বলতে 2x আর b বলতে 3y, তাহলে a কিউব 3a স্কয়ার b 3b স্কয়ার b কিউব, a প্লাস b কিউব, তারপর মান বসে দিলাম 36 থেকে যদি 38 থেকে 36 গেলে 2, তাহলে 2 এর উপর কিউব দিলে আছে 8। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সেম অঙ্ক 6, তাহলে 6 আর আমরা করাইলাম না, তাহলে এখন 7 a প্লাস b সমান দিছে m, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান দিছে n, আর a কিউব প্লাস b কিউব সমান দিছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ p কিউব। তাহলে এখন আমাদের লেফট সাইডে দিছে, লেফট সাইডে আমাদের অঙ্কটা দিয়েছে m কিউব প্লাস আছে 2p কিউব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ m এর মান কি, m মানে হইছে a প্লাস b, তার উপর দিব কিউব 2, p এর মান কি a কিউব প্লাস আছে b কিউব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা সূত্র এখনই শিখলাম, a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস আছে b কিউব, আর এখানে 2 আর a কিউব গুণ করলে 2a কিউব, 2 আর b কিউব গুণ করলে 2b কিউব। তাহলে এই জায়গাটা যদি একটা আমরা দুইটা আর একটা তাহলে কটা 3টে, তাহলে 3a কিউব প্লাস 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস আছে 3b কিউব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা যদি 3 কমন নেই, তাহলে এখানে থাকতেছে a কিউব, এখানে থাকতেছে a স্কয়ার b ab স্কয়ার প্লাস আসতেছে b কিউব। তাহলে এই জায়গাটা 3, তাহলে a স্কয়ার যদি কমন নেন a প্লাস b, এই জায়গাটা যদি b স্কয়ার কমন নেই a প্লাস b। তাহলে 3 নিলাম, a প্লাস কত b
আর এখানে a স্কয়ার প্লাস কত b স্কয়ার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটার মানে হচ্ছে m আর n সমান রাইট হ্যান্ড সাইড রুট। তাহলে আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে a প্লাস b m কিউব আর p কিউব, m মানে হচ্ছে a প্লাস b তার উপর কিউব, আর এটা আছে 2 p মানে f কিউব b কিউব। তাহলে এইটার সূত্র হচ্ছে a কিউব 3a স্কয়ার b 3b স্কয়ার প্লাস b কিউব, আর 2 আর a কিউব গুণলে 2a কিউব 3a কিউব। তারপর সূত্র এখানে আছে একটা আর এখানে আছে দুইটা, তাহলে তিনটা, তাহলে সব যোগ করে দিলাম, 3 কমন নিলাম, তারপর এই দুইটার থেকে a স্কয়ার কমন নিলাম, এটা 3b স্কয়ার কমন নিলাম। তাহলে এই দুইটার মধ্যে একটা লিখলাম a স্কয়ার b স্কয়ার মধ্যে, এটা m এটা m। তা সুপ্রশিক্ষিতবৃন্দ আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজার ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রশিক্ষিতবৃন্দ এরপর আমরা 8 নম্বর অঙ্কটা করব। তাহলে a প্লাস b সমান আছে 3 আর a b সমান আছে 2। তাহলে 8 এর 1 আছে a স্কয়ার a b আর কত সুপ্রশিক্ষিতবৃন্দ b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার আর b স্কয়ারটা আমরা যদি সাজে লিখি বিয়োগ ab লিখি, তাহলে এটা সূত্র কি? এটা সূত্র জানি a প্লাস b তার উপর স্কয়ার বিয়োগ 2ab বিয়োগ ab। তাহলে সুপ্রশিক্ষিত এটার মান জানি 3 এর উপর তার উপর স্কয়ার আর 3ab। তাহলে সুপ্রশিক্ষিত 3 3 আছে 9, 3 গুণন ab এর মান আছে 2, তাহলে 9 বিয়োগ 6, তাহলে সুপ্রশিক্ষিত आंसर আসলে 3। আর 8 এর 2 নাম্বার, এটা আরেকবার বলি দেই, এই দুইটা সাজে লিখলাম a প্লাস b এর 2ab এটার মান সূত্র, আর এটার মান ab, তাহলে দুইটা আর একটা তিনটে, তাহলে এটার মান 3, তাহলে 9 থেকে 6 গেলে 3। তার 2 নম্বরটা আছে সুপ্রশিক্ষিতবৃন্দ a কিউব প্লাস b কিউব। তাহলে আমরা এটা সূত্র জানি a প্লাস b তার উপর কিউব 3ab আর a প্লাস আছে b। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এটার মান তাহলে আমাদের আছে 3 তার উপর কিউব বিয়োগ 3 গুণন 2 গুণন হচ্ছে 3, তাহলে এখানে 27 বিয়োগ 3 3 কে 9 9 দেখুন 18, তাহলে থাকলো 9। আর সুপ্রশিক্ষিতবৃন্দ দেখুন এটা যা সূত্র করলাম আর যোগ বিয়োগ করে দিলাম, এটা সূত্র করে জাস্ট মান বসিয়ে দিলাম। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ একেবারে হুবহু একই প্রশ্ন আমাদের দিয়েছে 9। তাহলে 9 নম্বরটা কি করেছে সুপ্রশিক্ষিতবৃন্দ? 8 এবং 9 একবারে একই প্রশ্ন, এই জায়গা খালি মাইনাস দিয়ে এটার মান দিয়েছে আছে 5, এখানে তাহলে আমরা বসাবো 5, আর এখানে দিয়েছে সুপ্রশিক্ষিতবৃন্দ 36, তাহলে এখানে দিয়েছে প্লাস, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এখানে তাহলে প্লাস, তাহলে এই জায়গাটা তাহলে এখানে আমাদের দিয়েছে প্লাস, তাহলে আপনারা তাহলে মনে রাখবো প্লাস, তাহলে দুইটার থেকে একটা গেলে তখন এখানে এ থাকবে, আর এটার মান সুপ্রশিক্ষিতবৃন্দ ওরা দিয়েছে এখন 5, তাহলে 5 এর উপর স্কয়ার বিয়োগ ab। তাহলে ab এর মান কত দিয়েছে সুপ্রশিক্ষিতবৃন্দ? তাহলে এখানে আমরা 5 5 এ কত 25, আর ab এর মান দিয়েছে 36, ab এর মান দিয়েছে 36। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ আরেকবার বলি দেই a কিউব প্লাস b স্কয়ার ab, তাহলে a স্কয়ার b স্কয়ার আর আছে ap থাকলো, তাহলে এটা 2ab। তো সুপ্রশিক্ষিতবৃন্দ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জায়গাটা মানটা দিছে মাইনাস, তাহলে এই জায়গাটা যদি মানটা মাইনাস বসাই তাহলে এই জায়গাটা হবে প্লাস, তাহলে 3ab প্লাস আছে 3ab। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এটা আছে 1 আর এখানে আছে 3 3 3 6, তাহলে 61, তাহলে আমাদের आंसर আসলো 61। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ আমাদের তাহলে आंसर আসলো 61। সেম অঙ্ক, ওখানে শুধু মান ছিল প্লাস আর এখানে মান ছিল সুপ্রশিক্ষিতবৃন্দ 9 এর ক, তাহলে 9 এর ক মান 100, 9 এর ক মান 133 হবে। সুপ্রশিক্ষিতবৃন্দ 8 নম্বরটার অঙ্ক হচ্ছে 9 আর 3 ঠিক আছে, এটা 133 হবে। তাহলে আরেকবার বলতেছি 3 সুপ্রশিক্ষিতবৃন্দ এখানে একটা 3 আছে, এই যে ab এর মান 36 3, তাহলে এখানে 25 প্লাস আছে 3 3 6 18 18 এর 8 হাতে করি 1 3 3 কে 9 আর 1 10, তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ 133। এখন আরেকবার বলি দেই, ওইখানে এখানে মান আমাদের a - b কিউব 2ab আর এখানে একটা ab, তাহলে 3ab মান বসিয়ে দিলে হয়ে গেল। আর এখানে আছে সুপ্রশিক্ষিতবৃন্দ a কিউব মাইনাস আছে b কিউব, তাহলে এই প্লাসটার জায়গায় আমাদের শুধু আছে মাইনাস, তাহলে এটা আমরা প্লাস দিব, এইটা দিব মাইনাস এবং এইটা আমরা দিব মাইনাস। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে এখন আমাদের এটা 5 এর উপর কিউব 3 গুণন 36 গুণন আছে 5, তাহলে সুপ্রশিক্ষিত 5 এর উপর কিউব দিলে 125, তাহলে 3 5 এ কত 15 36, আর তাহলে আমাদের এটা যোগ বিয়োগ করে যা আসবে তাই উত্তর। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ আগেরটা শুধু প্লাস ছিল, এখনকার শুধু আমাদের মাইনাস। তাহলে দেখুন a প্লাস b a মাইনাস b 2ab আর এখানে ab, তাহলে 3টি ab মান বসিয়ে দিলে হয়ে গেল, আর এর খালি ডাইরেক্ট সূত্র মান বসিয়ে দিলে হয়ে গেল। তা সুপ্রশিক্ষিতবৃন্দ আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজার ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইভ দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তাহলে আমরা 10 নম্বর প্রশ্নটা দেখতেছি। m প্লাস 1/m সমান আছে a। তাহলে এখন m কিউব প্লাস 1/m কিউব, তাহলে এক লাইনের সূত্র m প্লাস 1/m, তার উপর দিব কি 3ab, a বলতে m, b বলতে 1/m, আর এখানে m প্লাস 1/m। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটার মান আমরা এটা যা সূত্র বসে দিলাম, এইখানের মান দিছে a, তার উপর কি বিয়োগ 3, এইটা কাটা বিয়োগ a, তাহলে এইটাই আমাদের উত্তর। তাহলে যা সূত্র বসে দিয়ে a কি বা 3a, তাহলে এইটাই আমাদের উত্তর। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের 11 নম্বর প্রশ্ন, একেবারে সেম প্রশ্ন। x বিয়োগ 1/x সমান দিয়েছে p। তাহলে এখন আমাদের x কি বিয়োগ 1/x কি, তাহলে এটা a মাইনাস b, তার উপর কি 3ab, a বলতে হইছে x, b বলতে 1/x, আর a মাইনাস b। তাহলে এইটার মান দিয়েছে p, তার উপর কি এখানে 3, এইটা কাটা গুণন p, তাহলে এইটাই আছে উত্তর। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে করে সূত্র করে মান বসিয়ে দিলাম, এখানে করে সূত্র করে মান বসিয়ে দিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তাহলে 12 নম্বরটা দেখি। 12 নম্বরটা আমাদের মান দিছে m মাইনাস 1/a সমান 1। তাহলে এখন লেফট সাইড m কি বিয়োগ o বাই a। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা এখন আমরা লিখলাম a মাইনাস 1/a, তার উপর কি এখানে মাইনাস, তাহলে এখানে প্লাস হবে, আর এখানে হবে a মাইনাস 1/a। তাহলে এই যে এটার মান কত 1, তার উপর কি প্লাস 3 গুণন 1, তাহলে 1 প্লাস 3, তাহলে থাকতেছে 4। এটাই রাইট সাইড, তাহলে পুরো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকবার বুঝে দিচ্ছি, এটা a মাইনাস b কিউব 3ab a প্লাস b, তাহলে 1 আর 3 কত 4, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজুর রহমান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের 13 নম্বর প্রশ্নটা রয়েছে। 13 নম্বর প্রশ্ন রয়েছে 13, a প্লাস b সমান প্লাস c সমান 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a প্লাস b সমান লিখতে পারি মাইনাস c, বা b প্লাস c সমান লিখতে পারি মাইনাস a, বা a প্লাস c সমান লিখতে পারি মাইনাস b। তাই সুপ্রিয় শিক্ষার্থী, এই মানগুলো আমরা বাইর করে নিলাম। এখন আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা খ নম্বরটা তাহলে দেখি। এখানে খ নম্বরটা a প্লাস b, তার উপর আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথমটা দিয়েছে b প্লাস c, তার উপর স্কয়ার, নিচে দিয়েছে 3, এটা লেফট সাইড করতেছি 3bc, তারপর দিয়েছে c প্লাস a স্কয়ার, নিচে দিয়েছে 3ca, a প্লাস b, তার উপর স্কয়ার, নিচে দিয়েছে 3ab। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে b প্লাস c মানে আছে মাইনাস a, তাহলে মাইনাস a, তার উপর স্কয়ার, নিচে 3bc। তাহলে এখানে কি হবে মাইনাস b, তার উপর স্কয়ার, নিচে হবে 3ca। এখানে কি হবে মাইনাস c, তার উপর স্কয়ার, নিচে হবে 3ab। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টাইপের অঙ্ক করতে হলে এখানে a স্কয়ার আর এখানে 3ab, তা এখানে আগে লিখি পরে লেনে, তাহলে b স্কয়ার, এখানে 3ca, তাহলে এখানে c স্কয়ার, এখানে 3ab। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এইটাতে আমরা যদি এখন a কিউব b কিউব 3abc লিখি, তাহলে এটা আসতেছে a কিউব, এটা আসতেছে b কিউব, এটা আসতেছে c কিউব। তা সুপ্রিয় শিক্ষার্থী, abc মানে আসছে আমাদের, তাহলে এইটা মানে আছে 3abc বাই 3abc, তাহলে 1। তা আমি আরেকবার বুঝিয়ে দিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা করে প্লাস করে দিলাম, তাহলে a প্লাস b থেকে মাইনাস c, তাহলে b প্লাস c থেকে মাইনাস a, এটা তাহলে এই জায়গাটা মাইনাস a মাইনাস b মাইনাস c, তাহলে এখানে আমরা লসাগু করলাম, এখানে a কিউব, এখানে থেকে একটা c b কিউব, এটা c, তাহলে a কিউব b কিউব c এর মান 3abc, তাহলে আছে 1। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি ক নম্বরটা আমরা করি, তাহলে ক নম্বরটা এই যে আমরা a প্লাস b প্লাস c সমান 0, তাহলে আমরা কি লিখতে পারি a প্লাস b সমান লিখতে পারি মাইনাস c। তাহলে এখন যদি আমরা ঘন করি, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘন করার পর তাহলে এখানে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব, তারপর 3ab আর a প্লাস কত b সমান c কিউব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, a কিউব b কিউব 3ab a প্লাস b, তাহলে a কিউব এইখানে তাহলে আমরা লিখলাম a কিউব, এইখানে লিখলাম তাহলে b কিউব, 3ab, এই a প্লাস b এর মান সুপ্রিয় শিক্ষার্থী আমাদের মাইনাস c প্লাস c কিউব সমান 0।
তাহলে সুপ্রশিক্ষিত পরের লাইনে আমরা কি লিখতে পারি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3ab c। তাহলে আরেকবার বুঝি দেই, এইটা প্লাস তাহলে ওই পাশে যা মাইনাস, তাহলে ঘন করলাম a কিউব b কিউব 3ab a প্লাস b, a প্লাস b এর মান মাইনাস c, তাহলে abc abc হলো, আর একটা মাইনাস আর শেষে প্লাস। তাহলে এটি আমাদের প্রুফ। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ প্লিজ আপনারা গাণিতিক জিজ্ঞাসা পেজে লাইক দিন এবং মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তাহলে আমি আরো অধিক ক্লাস আপনাদের জন্য বানাইতে আগ্রহী হব। তাহলে এর পরবর্তী প্রশ্নটা আমাদের আসে সুপ্রশিক্ষিত 14 নম্বর প্রশ্ন, AP বিয়োগ কিউ সমান আর। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ, এটা আমার আগের প্রশ্নটাই, তাহলে শুধু ঘন এখন যে অঙ্কটা করলাম ওইটাই আমাদের, তাহলে আর কিউ এটা ঘন করলাম, তাহলে এটা সূত্র কি পি কিউব কিউ কিউব 3p কিউ আর এখানে আছে p বিয়োগ কিউ। এখন যে সূত্রটা করলাম সেম অঙ্কটা, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে আছে আর কিউ, তাহলে এখানে p কিউব বিয়োগ কিউ কিউব 3p কিউ এটার মান আছে r, তাহলে সমান r কিউব। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে থাকলো p কিউব বিয়োগ কিউ কিউব বিয়োগ r কিউব সমান 3p কিউ r, এটাই হচ্ছে আমাদের প্রুফ। তাহলে আগে যে অঙ্কটা করলাম ওইটা অঙ্ক এটা একে খালি ঘন করলাম, সূত্র বসে দিলাম, এটার মান আছে r বসে দিলাম, এটা মাইনাস বসে দিলাম প্লাস দিলাম, এটুই আমাদের অঙ্ক। তো সুপ্রশিক্ষিত বৃন্দ, এর পরবর্তীতে তাহলে আমাদের 15 নম্বর অঙ্ক রয়েছে 15 2x বিয়োগ 2/x সমান 3। তাহলে এখানে যদি একটা 2 কমন নেই তাহলে x মাইনাস 1/x সমান আছে 3, তাহলে বা যদি সুপ্রশিক্ষিত x বিয়োগ 1/x সমান 3/2। এখন সুপ্রশিক্ষিত বৃন্দ আমাদের লেফট সাইডে অ্যানসার দিয়েছে, তাহলে আর এখানে x কিউব বিয়োগ 1/x কিউব। তাহলে সুপ্রশিক্ষিত আরটা আমাদের থাকলো, এটা a মাইনাস 1/a তার উপর কি প্লাস 3x 1/x x মাইনাস 1/x। তাহলে সুপ্রশিক্ষিত এখানে 8 থেকে আমাদের গুণ থাকলো, তাহলে এটার মান দিয়েছে কত 3/2, তাহলে 3/2 তার উপর দিলাম কি প্লাস 3 গুণন 3/2। তাহলে সুপ্রশিক্ষিত এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে পাবো 63। তাহলে এখানে আরেকবার বুঝি দেই, এখানে 2 কমন নিলাম তাহলে 3/2, এখানে জাস্ট এর সাথে কমন নিলাম। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এই 15 নম্বর অঙ্কটা আমি আপনাদেরকে আরেকটা নিয়মে দেখে দিচ্ছি, 15 নম্বর অঙ্কটা আরেকটা নিয়মে দেখে দিচ্ছি। আপনাদের যদি এইটা ভালো লাগে এটা খালি যা সূত্র করে দিছি, আর এখানে 15 নম্বরটা আরেকটা বিকল্প নিয়মে করে দিচ্ছি 2/2/x সমান 3। তাহলে লেফট সাইড আছে 8x কিউব বিয়োগ 1/x কিউব। তাহলে সুপ্রশিক্ষিত এটা আমরা তাহলে গুণ করব 8x কিউব বিয়োগ 8/x কিউব, তাহলে এটা 2/x তার উপর কিউব বিয়োগ 2/x তার উপর কিউব। তাহলে এটার মান সূত্র হচ্ছে সুপ্রশিক্ষিত বৃন্দ 2/x বিয়োগ a মাইনাস b তার উপর কিউব মাইনাস প্লাস 3ab, a বলতে 2x b বলতে 2/x, আর এখানে আছে 2x মাইনাস 2/x। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখন তাহলে এটার মান আমাদের দেওয়া আছে 3 তার উপর কিউব, এইটা কাটা, তাহলে এটা আছে যে 3 গুণন 4 গুণন 3, তাহলে 3 3 কে 9 3 লাম 27 প্লাস 3 3 কে 9 3 লাম আছে 36, তাহলে সুপ্রশিক্ষিত 63। তাই আমি আরেকবার দেখে দিচ্ছি, এখানে 8 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2 এর উপর কিপ দিলাম 8, 2 এর উপর কিপ দিলাম a মাইনাস b 3ab a মাইনাস b, তাহলে মান বসে দিয়েছিল 36, আর এটা জাস্ট এটা ভাগ করে দিয়ে মান বসেছে। তাহলে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, এটা 2 এর উপর কিপ, এখানে 2 এর উপর কিপ, তাহলে a মাইনাস b কিপ 3ab a মাইনাস b, মান বসে দিলাম হয়ে গেল। আর এটা জাস্ট 2 কমন নিয়ে 8টা গুণ থেকে দিয়ে করে দিলাম। আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটা করবেন। তো দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রশিক্ষিত বৃন্দ, তাহলে এখন আমরা ওটা শিখলাম আমাদের, তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখন 16 নম্বর প্রশ্ন আমরা করবো। 16 নম্বর, তাহলে 16 নম্বর প্রশ্নটা আছে a সমান √6 প্লাস √5। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখানে তাহলে 1/a যদি আমরা করি তাহলে 1/√6 প্লাস √5, তাহলে এখন 1/a ঠিকই থাকলো, এখানে √6 বিয়োগ √5 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে √6 প্লাস √5 আর এখানে আসলো √6 বিয়োগ √5। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ উপরে √6 বিয়োগ √5 আমাদের ঠিকই থাকলো, এখানে a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস আছে b স্কয়ার,
তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ উপরে √6 বিয়োগ √5 ঠিকই থাকলো, √6 আর √5 ঠিকই থাকলো। তাহলে এখানে রুটার স্কয়ার কাটা 6 থেকে 5 গেলে কত, 6 থেকে 5 গেলে হচ্ছে 1, তাহলে লেখার দরকার নাই। তাহলে এটা হলো √6 বিয়োগ হচ্ছে √5। তাহলে এখন আমরা যেটা করব x মাইনাস, তাহলে a মাইনাস 1/a, তাহলে সুপ্রশিক্ষিত এর মান হচ্ছে √6 প্লাস √5 বিয়োগ √6 প্লাস √5, এইটা কাটা, তাহলে এটা আমাদের আসলে 2√5, তাহলে এটা আমাদের আসলে 2√5। তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ এখন তাহলে আমরা অঙ্ক করতে পারি x6 বিয়োগ 1/a3, তাহলে এটা x6/a3 বিয়োগ 1/a3, তাহলে এটা আমাদের আসলে 1, তাহলে সুপ্রশিক্ষিত 6টা থেকে 3টে গেলে আসলে a3/1/a3। তাহলে এখন যদি আমরা সূত্র করি তাহলে a মাইনাস 1/a তার উপর কি, তাহলে এখানে প্লাস 3a 1/a আর a মাইনাস 1/a। তাহলে সুপ্রশিক্ষিত এখানে আমরা তাহলে মান কি বসাবো, এটার মান আসলে 2√5 তার উপর কি প্লাস 3 গুণন 2√5। তাহলে সুপ্রশিক্ষিত 2 এর পর কি দিলে কত 8 আর 5 আসলে কত 40, 40√5 প্লাস 6√5, তাহলে সুপ্রশিক্ষিত 46√5। তার একবার বুঝিয়ে দিচ্ছি সুপ্রশিক্ষিত বৃন্দ, এখানে a এর মান আছে √6 √5, বিপরীতকরণ করলে 1/a সমান √6 √5, অনুবন্ধী গুণ অর্থাৎ উপরে এবং নিচে লব হরকে একই জিনিস দ্বারা গুণ। তাহলে এটা তাহলে উপরে যা আছে তাই থাকলো a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, 6 থেকে যদি 5 যায় তাহলে 1, তাহলে 1 লেখার দরকার এই √6 √5। তাহলে এখানে যদি বিয়োগ করি দেই এই √5 2√5, আর এটা যদি 6টা থেকে 3টে যায় তাহলে 3টা এই 2, তাহলে a মাইনাস b কিউব 3ab a মাইনাস b, তাহলে এটার মান 2√6 তার উপর কি, তাহলে সুপ্রশিক্ষিত 40। তাহলে আমি এখন সুপ্রশিক্ষিত এইটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই জিনিসটি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে 2 এর উপর কিপ দিলে কত হয় 8, আর √5 এর উপর কিপ দিলে হয় 5√5, তাহলে 5 আসছে কত 40, তাহলে এখানে আমাদের আসলে 40√5। তা সুপ্রশিক্ষিত বৃন্দ সেম অঙ্ক আমাদের উদাহরণে রয়েছে, একেবারে সেম অঙ্ক আমাদের উদাহরণে রয়েছে। তাহলে উদাহরণ 16, তা সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে উদাহরণ 16তে আমাদের কি রয়েছে, খালি √3 আর √5 রয়েছে। তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ এখন তাহলে আমরা উদাহরণ 3টা দেখব, উদাহরণ 16টা দেখব। উদাহরণ 16 তাহলে এখানে a সমান রয়েছে √3 প্লাস √2, তাহলে সুপ্রশিক্ষিত তাহলে 1/a সমান কি করব 1/√3 প্লাস √2, তারপরে লাইনে 1/a ঠিকই থাকলো, এখানে √3 বিয়োগ হচ্ছে √2, আর এখানে সুপ্রশিক্ষিত √3 প্লাস √2 আর √3 বিয়োগ √2, তাহলে আবারও √3 প্লাস √2 থাকলো, আর এখানে সুপ্রশিক্ষিত মানে আসলে √3 এর উপর স্কয়ার বিয়োগ √2 এর উপর স্কয়ার, তাহলে √3 প্লাস √2 আর নিচে থাকলো 3 বিয়োগ 2, তাহলে সুপ্রশিক্ষিত মানে 1 লেখার দরকার নাই, তাহলে √3 প্লাস √2 একই জিনিস। তা সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে এখন a প্লাস 1/a, তাহলে √3 প্লাস √2 প্লাস √3 বিয়োগ √2, তাহলে সুপ্রশিক্ষিত বিন্দু তাহলে এইটা এটা কাটা, তাহলে এটা আসলে 2√3, তাহলে এখন a কিউব প্লাস 1/a কিউব, তাহলে এটা সূত্র হইছে a প্লাস 1/a তার উপর কিউব 3ab আর আছে a প্লাস 1/a, তাহলে এটার মান হচ্ছে 2√3 তার উপর কিউব বিয়োগ 3 গুণন 2√3, তাহলে সুপ্রশিক্ষিত 2 এর পর কিউব দিলে কত হয় 8, 3 আসছে কত 24 বিয়োগ 6√3, তাহলে আসলে 18√3, এটাই প্রুফ। তা সুপ্রশিক্ষিত বন্ধু আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, 2 এর উপর কিপ দিলে হয় কত 8, আর √3 এর উপর কিপ দিলে আমাদের হয় 3√3, তাহলে 3 আসছে কত 24√3। তাহলে আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, a সমান √3√2, তাহলে 1/a সমান 1/√3√2, এখানে এই জিনিসটা দ্বারা গুণ করলাম, তাহলে ঠিকই থাকলো a প্লাস b a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 3 থেকে √r স্কয়ার কাটা, 3 থেকে 2 গেলে 1, তাহলে √3 বিয়োগ √2, তাহলে এখানে যদি করি তাহলে সুপ্রশিক্ষিত a প্লাস b কিউব 3ab a প্লাস b, তাহলে এইটা সুপ্রশিক্ষিত 2 এর উপর কিপ দিলে আছে 8, 3 আসছে 24√3 আর 6√3, তাহলে 18√3, তাহলে এইটাই আমাদের आंसर। তা সুপ্রশিক্ষিত বৃন্দ তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মুস্তাফিজের ম্যাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা সুপ্রশিক্ষিত বৃন্দ তাহলে এর পরবর্তীতে আমরা উদাহরণ 15 দেখতেছি, উদাহরণ 15, তাহলে উদাহরণ 15টা রয়েছে x বিয়োগ y সমান 8 আর xy সমান রয়েছে 5, তাহলে এখন অঙ্ক রয়েছে x কিউব বিয়োগ y কিউব 8x প্লাস y তার উপর আছে কিউব,
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটা সূত্র জানি x বিয়োগ y তারপর কি 3ab আর a বিয়োগ b। আর এখানে 8 আছে সুপ্রিয় শিক্ষার্থীরা 8 আছে, আর এটি আমরা এখানে আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের স্কয়ার